আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। মানিকগঞ্জে গ্যাস সংকট দিন দিনই তীব্রতর হয়ে উঠছে। শুধু বাসাবাড়িতে দুর্ভোগ বাড়লেও সিএনজি স্টেশনগুলোতে সমস্যা নেই। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগ ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস বেশি সরবরাহ ও মজুত করায় বাসাবাড়িতে এই সংকট আরও চরমে। প্রতিনিধি সালাউদ্দিন রিপনের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের তথ্য অনুযায়ী মানিকগঞ্জে 20,000 আবাসিক গ্রাহকের জন্য প্রতিদিন গ্যাসের চাহিদা 20 মিলিয়ন ঘনফুট, আর সরবরাহ করা হয় তার অর্ধেক। মূল গ্রিডে 150 PSI থাকার কথা থাকলেও থাকছে 0 বা 5-এর নিচে। চুলা প্রতি 200 টাকা বেশি গুনতে হলেও পিছু ছাড়ছে না গ্যাস সংকট। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি ফল। তাদের অভিযোগ, 17টি সিএনজি স্টেশনে কম্প্রেসার মেশিন বসিয়ে গ্যাস মজুদ, সরবরাহ ও পাচারের মতো কাজে জড়িত এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারী। পাম্পগুলা সেখানে তো অনেক গ্যাস চাইতেছে, কিন্তু আমরা গ্যাস পাই না। এখন তো টোটালি গ্যাস থাকে না, গ্যাসের দামও বাড়ায় দিচ্ছে, 200 টাকা আরো বাড়তি আগের চাইতে। এখন আমরা স্টোভে রান্না করে খাইতেছে, তেলও কিনতে হইতেছে। যারা অফিসে যায় তাদের জন্য অনেক কষ্ট, বাইরে নাস্তা করতে হয়, বিল তো আমাদের ঠিক মতো দিতে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগের প্রকৌশলী রতন চন্দ্র দে। সরকারি রেট যেটা, সেটার সাথে তার ব্যবসার জন্য হয়তো 5-10,000 টাকা নিতে পারে, আর বেশি নিলে সেটা ছিটানো কমপ্লিট আমার 1 বছর মধ্যে আমি পাইনি। তাহলে সেটা তথ্য দিলে আমি এখন তাদেরকে যারা সংশ্লিষ্ট তাদেরকে ইয়ে করবো। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।